কিছুক্ষণ আগেই সর্বোচ্চ আদালত বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের যে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ তারা একটি ঐতিহাসিক রায় দিয়েছেন এবং সেখানে আপনি জানেন যে 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হয়েছিল সংবিধানে এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে পরবর্তীতে 3টি নির্বাচন হয়েছিল। এটি 2011 সালের 10 মে তখনকার প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বে 7 সদস্যের যে পূর্ণাঙ্গ বেঞ্চ তারা এটিকে বাতিল করেছিলেন 2011 সালের 10 মে এবং সেই ঘটনার সেই যে বাতিল করেছিলেন সেই রায়টিকে আজকে বাতিল ঘোষণা করা হলো এবং একই সাথে ত্রয়োদশ সংশোধনী যেটি ছিল সেটিকে বৈধ ঘোষণা করা হয়েছে এবং সর্বোচ্চ আদালত যেটি বলেছেন যে এই সর্বোচ্চ আদালতের আজকের এই রায়ের ফলে সংবিধানে আবারও এই নির্বাচনকালীন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটি ফিরে আসলো। এবং একই সাথে এটি অনেকের মনে প্রশ্ন ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার এখন নির্বাচন করবে, বিচার করবে এবং তারা সংস্কার করবে এবং সংবিধানের 106-এর আলোকে তাদের যে সংবিধানের 106-এর মতামত নিয়ে তারা এই যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তারা এইটি পরিচালনা করে যাবেন এবং এখানে আদালত কিন্তু রায়ে বলেছেন যে প্রোগ্রেসিভ, অর্থাৎ আজকে যে রায়টি তারা দিলেন সেই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলো এবং এর ফলে আগামীতে যে নির্বাচন হবে অর্থাৎ এই যে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হচ্ছে না, কিন্তু এর পরবর্তীতে যে নির্বাচন চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। বিএনপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে এবং বদিউল আলম মজুমদার সহ সবার পক্ষ থেকেই রিভিউ করা হয়েছিল, পরবর্তীতে আপিলের রূপ নেয়। আমরা জয়নুল আবেদিন কথা বলছেন, বিএনপির আইনজীবী, সেখানে চলে যাচ্ছে। এই রিভিউ নিয়ে 13 অ্যামেন্ডমেন্ট রিভিউ নিয়ে এবং আপিল নিয়ে সমস্ত বিষয়ের উপরে বিচার বিশ্লেষণ করে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ আজকে যে রায়টি দিয়েছে, প্রথমেই বলেছেন যে অ্যাপিল অ্যান্ড রিভিউ ইজ অ্যালাউড ইউনানিমাসলি। এখানে কোনো মেজরিটি এবং মাইনরিটি নাই, সকল জাজ ইউনানিমাসলি আমাদের অ্যাপিল এবং রিভিউ অ্যালাউ করেছে। এর অর্থ ইউনানিমাস মানে সর্বসম্মতিক্রমে। আজকে আপনারা জানেন যে আজকের দিনটি সারা বাংলাদেশের মানুষের জন্য মনে হয় যে একটা ঈদের দিন। এই ঈদের দিন এই কারণে যে 13 অ্যামেন্ডমেন্টটিকে একজন বিচারপতি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি এই রায়টি দিয়েছেন এবং সেই রায়টি ছিল একটি সরকারের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য। এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে, সেই সরকার এই রায়ের উপরে ভিত্তি করে সংবিধান সংশোধন করে ফেলেছিলেন। 1996 সনে বিএনপি সরকার বেগম খালেদা জিয়া যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি বাতিল করেছিলেন এবং এমনভাবে বাতিল করেছেন যে তিনি সরকার যেভাবে অ্যামেন্ডমেন্ট করেছেন তার রিটায়ারমেন্টের পরে তিনি সেইভাবেই তিনি সেটা বাতিল করেছেন। অর্থাৎ প্রধান বিচারপতি ফলে আজকের রায়ের ফলে, আমি তো আগেই বলেছি, আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই তারা এখন ভোট দিতে পারবে এবং সর্বশেষ যে কথাটি আদালত বলেছেন যে পার্লামেন্ট এবং এই যে রায়টি হলো প্রসপেক্টিভ। আমি আগেও বলেছি, আমরা আবেদন করেছিলাম যে আপিল এবং রিভিউটি মাননীয় আদালত আপনারা প্রসপেক্টিভ ওয়েতে আপনারা এই বিষয়ে বলবেন এবং আইনের ব্যাখ্যাও আমরা সেই জন্য দিয়েছিলাম এবং সেই পরিপ্রেক্ষিতেই
আজকে আদালত উঠেই আপনারা আমাদের যত আর্গুমেন্ট সেই সম্বন্ধে বলেছেন যে আপনারা যে সমস্ত আর্গুমেন্ট করেছেন সেগুলো আমরা বিচার বিশ্লেষণে নিয়েছি। তিনি একটি বিষয়ের উপরে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে 58(1) and 58(2) আর্টিকেল 58(1) and 58(2) আবার পুনর্বহাল হলো। এর অর্থ হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার ফিরে আসলো। তিনি জাজমেন্টের অন্যান্য বিষয়গুলো বলেছে, এইটা হলো প্রিলিমিনারি, আমরা জাজমেন্ট দিলাম ইউনিভার্সালি, জাজমেন্ট ফলোড, আরো এর মধ্যে হয়তোবা কোনো কিছু ডিটেলস ইনক্লুড করতে পারে। অবশ্যই আমরা মনে করি যে এটা খুশি না, খালি ঈদের দিন আমাদের মনে হচ্ছে। তার কারণ বিএনপি খালি খুশি না, সারা জাতি খুশি। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, একটি বড় রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দল জনগণের ভোটাধিকারের বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিলেন। সেইটাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিয়ে গিয়েছে দেশের মানুষকে ক্ষতি করার জন্য, দেশের ক্ষতি করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য। সেটা আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো। আপনারা জানেন যে এই রায়ের মাধ্যমে এই শেখ হাসিনা শুধু পালিয়ে এই যে ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, শুধু আয়নাঘরই বানান নাই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তিনি গুম করেছেন, খুন করেছেন। শুধু তাই নয়, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছিলেন। সেই থেকে আমার মনে হয় আজকে আমরা মুক্তি পেলাম, এবং দেশের সর্বোচ্চ আদালত প্রায় 8 দিন পর্যন্ত এই মামলাগুলো শুনেছেন। 10 দিন, 8 থেকে 10 দিন এই মামলাগুলো শুনেছেন এবং মনোযোগ সহকারে শুনেছেন। এমনকি একজন বিদেশি প্রধান বিচারপতি এসে, নেপালের প্রধান বিচারপতি এসে এখানে বক্তব্য শুনে গিয়েছেন। কাজেই আমরা মনে করি এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইন্ড ফলক, এবং আজকে যে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছে তা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে। আচ্ছা, জি জি বলেন। আচ্ছা, আমি আপনাদেরকে ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে আমাদের লিড কাউন্সিলর সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন তার বক্তব্য দিয়েছেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন। আদালত কিন্তু বলেছে এই অ্যাপিলটি সর্বসম্মতভাবে অ্যালাউ হয়েছে, এবং বলেছে যে জাজমেন্ট বিচারপতি এবিএম খায়রুল হক সাহেবের নেতৃত্বাধীন 7 সদস্যের মধ্যে 4 নির্দলীয় তত্ত্বাবধায়ক এবং 3 জন যারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে রাখার পক্ষে ছিলেন, এই 7 জন বিচারপতির যে রায়, সেই রায়টি এন্টায়ারলি, অর্থাৎ পুরা রায়টি তারা রিভিউ করেছেন। এটা হচ্ছে আপনাদেরকে প্রথমত বুঝতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই রায়টি আজকে 7 জন বিচারপতি সর্বসম্মতভাবে দিয়েছেন, এবং আমাদের দেশের আইন এবং বিচার এবং সংবিধান মোতাবেক এই রায়টি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়। এই রায়ের ফলাফলটি আদালত বলেছে আমাদের রায়ের ভিত্তিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি ত্রয়োদশ সংশোধনের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানে সংশোধন করার মাধ্যমে বাংলাদেশের জনগণ ভোটাধিকার সুযোগ পেয়েছিল, গণতন্ত্র বিকশিত হয়েছিল। যে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসার কারণে 1996 সালে এবং 2001 সালে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছিল। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কিছুটা বিচ্যুতি সত্ত্বেও 2008 সালে বাংলাদেশের মানুষ ভোট দিতে পেরেছিল, এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিগত শেখ হাসিনা সরকার সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত করার মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ আর ভোটাধিকারের সুযোগ পায়নি। বাংলাদেশে ইতিপূর্বে 154 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, এবং মানুষের 5%-এর বেশি মানুষ কোনোভাবে পার্লামেন্টের ভোটে অংশগ্রহণ করেনি। এমন একটি পরিস্থিতিতে আমরা প্রত্যাশা করি
এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আজকের রায় এটা ইমিডিয়েটলি এই সংবিধানে ফিরে এসেছে। আদালত বললেও আদালত কিন্তু বলেছে এর কার্যকারিতা প্রসপেক্টিভলি। যে কথা আমরা বলেছিলাম যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার যারা ইতিমধ্যেই ফেব্রুয়ারি 2026-এর মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা নির্বাচনী প্রক্রিয়া চলছেন, আজকের রায়ের মাধ্যমে এটা স্পষ্টত হয়ে গেল যে এই নির্বাচনের ক্ষেত্রে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি আজকে থেকেই সংবিধানে ফিরে এলো তার অধীনে নির্বাচনটি আসন্ন নির্বাচনটি হবে না, নির্বাচনটি হবে পরবর্তী সময় থেকে। আমরা বিএনপির পক্ষ থেকে আগেই বলেছি, আমাদের লিড কাউন্সিলর জনাব জয়নুল আবেদিন এবং আমি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আমরা দীর্ঘদিন পর্যন্ত শুনানি করেছি। আমরা আদালতকে দেখেছি এবং আদালত যেটা বলেছেন যে এই রায়টি কেন বাতিল করেছেন আপনারা খেয়াল করে দেখবেন। এরর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ রেকর্ড, এই রায়টা বিচারপতি ABM খায়রুল হক সাহেবের দেওয়া রায়টা কেন বাতিল হয়ে গেল। আদালত বললেন যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এবং আমাদের সংবিধানের 105 অনুচ্ছেদ অনুযায়ী আমাদের যে সংবিধানের সুপ্রিম কোর্টের যে রিভিউর যে ক্ষমতা সেই ক্ষমতাটা তারা ব্যবহার করেছেন এবং দেখেছেন সেই রায়ের পরতে পরতে ভুল ছিল, অর্থাৎ টেন্টেড ছিল, টেন্টেড উইথ দ্য এরর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড। এইটা আদালতের অবজারভেশন। আমরা বিএনপির পক্ষ থেকে মনে করি এই টেন্টেডটা বলেছে ওই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেমন বলেছি যে সংবিধানের বেসিক স্ট্রাকচার, আমরা বলেছি গণতন্ত্র সংবিধানের বেসিক স্ট্রাকচার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের ভোটাধিকার সংবিধানের বেসিক স্ট্রাকচার, মৌলিক কাঠামো। এই মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না এবং আমরা মনে করেছি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে সংবিধানের প্রবর্তনের মাধ্যমে মৌলিক যে কাঠামো এই কাঠামোটা সুপ্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং রায়ের মাধ্যমে বাতিল করা এবং স্যার যে কথা বলেছেন বিচারপতি ABM খায়রুল হক সাহেবের রায়টি তার আমরা আগেই বলেছি তার ব্যক্তিগত ইচ্ছা এবং ব্যক্তিগত মতামতের প্রতিফলন ছাড়া আমরা এটাকে কোনো আদালতের ভাষায় কোনো রায়কে আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি। বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষে এই রিভিউ পিটিশনটি দায়ের করেছে। আমরা কাউন্সিলর হিসেবে বিএনপি বাংলাদেশের বড় রাজনৈতিক দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে দেশের জনগণ ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করার জন্য তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমার মনে হয় যে তারা এই রিভিউটি করেছেন। আরেকটি বিষয় বলতে চাই, এই প্রথম মনে হয় কোনো একটা রাজনৈতিক এবং কোনো একটা বিষয় যেটা সুপ্রিম কোর্টে গড়ালো এবং যে ক্ষেত্রে সমস্ত ব্যক্তি এবং রাজনৈতিক দলের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মেকানিজম। আমরা আমাদের পক্ষ থেকে যারা সহযোগিতা করেছেন সাংবাদিক বন্ধু আপনাদেরকে ধন্যবাদ জানাই। রায়টি হচ্ছে সংবিধানের আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিএনপি অন্যান্য রাজনৈতিক দল এবং বদিউল আলম মজুমদার কর্তৃক দায়েরকৃত বিচারপতি ABM খায়রুল হক সাহেবের যে রায়ের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন সেটি আজকে ফিরে এলো তাৎক্ষণিকভাবে। তবে এই রায়ের কার্যকারিতা হিসেবে পরবর্তী নির্বাচন হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরে। না, মাসুদ যে কথাটি জানতে চেয়েছে সেটা হচ্ছে আর্টিকেল 56, এইটা বাস্তবায়িত হয়েছিল 1996-এ। উনি পরিষ্কারভাবে উল্লেখ করে 1996 সনে এই যে আর্টিকেল 58(1), 52 সেখানে যে এই ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, এই 13 অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে বাতিল করেছিলেন, সেটা আবার তিনি পুনঃপ্রবর্তনের কথা বলেছেন এবং পুনর্বহাল করলেন। আপনাদের সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করেছেন দীর্ঘ 10 দিন। বিএনপির পক্ষ থেকে এতক্ষণ জয়নুল আবেদিন এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তারা রায়ের যে বিষয়গুলো সেগুলো বলছিলেন। মূল কথা হচ্ছে যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়েছিল সেই ত্রয়োদশ সংশোধনীটি বৈধ এবং একই সাথে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি বাতিল করেছিল 2011 সালে 10 মে তখনকার প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বে 7 সদস্যের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার মতামতের ভিত্তিতে, অর্থাৎ 4 জন
বিপক্ষে দিয়েছিলেন, 3 জন পক্ষে দিয়েছিলেন। সেই রায়টি বাতিল হয়ে গেল এবং সবার মনে প্রশ্ন ছিল যে এটি কি আসলে এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে নাকি চতুর্দশ জাতীয় সংসদ। সেখানে আদালত বলে দিয়েছেন যে এটা প্রোগ্রেসিভ হবে, অর্থাৎ এটি কার্যকর হবে পরবর্তীতে চতুর্দশ যে জাতীয় সংসদ নির্বাচন সেখান থেকে। এখানে বেশ কয়েকটি পক্ষ আপিল করেছিল, জামাতের পক্ষ থেকে আপিল করা হয়েছিল। জামাতের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির তিনি আরও বিস্তারিত বলবেন। আমরা চলে যাচ্ছি তার বক্তব্য শোনার জন্য। আজকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আপিল বিভাগের যে রায় ছিল এটি রিভিউ আবেদন এবং আপিল আজকে অ্যালাউ করা হলো। রায়ে বলা হয়েছে যে অতীতের যে রায় দেওয়া হয়েছে এটি টেইন্টেড, বাংলায় বলে কলঙ্কিত, এবং এরর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড, দেখা মাত্রই মনে হয় অতীতের রায়টা ছিল টেইন্টেড, এবং সেই জন্য বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 13 অ্যামেন্ডমেন্টকে যে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হয়েছিল রায়কে পরিপূর্ণভাবে বাতিল করা হলো ইন ইটস এন্টায়ারিটি। 4 জন ছিলেন এক পক্ষে, 3 জন ছিলেন আরেক পক্ষে, কোনো রায়ই আর থাকলো না। 4 জনেরটাও বাতিল হলো, 3 জনেরটাকেও বাতিল করা হলো। এবং সেখানে বলছেন একইভাবে এই রায় ঘোষণার ভিত্তিতে 13 অ্যামেন্ডমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হলো। ইংরেজিতে বলেছেন রিভাইভড অ্যান্ড রেস্টোরড, এবং এই রিভাইভ এবং রেস্টোরটা কখন কার্যকর হবে সেটা বলেছেন সাবজেক্ট টু এনফোর্সমেন্ট অফ আর্টিকেল 58B অ্যান্ড 58C। এর অর্থ হলো সংসদ ভাঙিয়ে যাওয়ার 15 দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। এখন যেহেতু সংসদ নাই, 15 দিন ভাঙিয়ে যাওয়ার 15 দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কোনো আপাতত কার্যকর হবে না। তাহলে কিভাবে হবে সেটা? এই রিভাইভাল এবং এই রেস্টোরেশনের আদেশ কার্যকর হবে মাস্ট অপারেট প্রসপেক্টিভলি, আগামীতে এটি কার্যকর হবে, বর্তমান সময়ে এটি কার্যকর হবে না। অর্থাৎ ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে এই যে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ হলো তার কার্যকারিতা থাকবে না, তার কার্যকারিতা থাকবে প্রসপেক্টিভলি, অর্থাৎ চতুর্দশ যে সংসদ নির্বাচন হবে সেই সময় থেকে। আর এই ব্যাপারে আমাদের কথা হলো 1984 সালে, আজ থেকে 41 বছর আগে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল। এই জাতি অনেক পানি ঘোলা করেছে, অনেক অসম্মান হয়েছে, অনেক মানুষের জীবন গিয়েছে, গুম খুন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে। 41 বছর পরে সকলে মিলে আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা অনুভব করছে। আমরা তখনই বলেছিলাম যে দিস ইজ অ্যান ইনসেপারেবল টুইন, ইনএক্সট্রিকেবলি লিঙ্কড, ইন্টারটুইন। আমরা বলেছিলাম ডেমোক্রেসি, ফ্রি ফেয়ার নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এগুলো হলো ইনসেপারেবল টুইন, একটা থেকে আরেকটাকে আলাদা করা যাবে না। একটা পিলার ছাড়া যেরকম ঘর দাঁড়িয়ে থাকা যায় না, কেয়ারটেকার গভর্নমেন্ট হলো এরকম একটা পিলার। এটিকে সরিয়ে ফেললে অবাধ নির্বাচন সম্ভব নয়, অবাধ নির্বাচন না হলে ডেমোক্রেসিও সম্ভব নয়। আজকে 41 বছর পরে যে যাই বলুন না কেন, যে যতটুকুই ক্রেডিট নিতে চান না কেন, মূলত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এই অদূরদর্শী আচরণের ফলেই জাতিকে যা খেসারত দিতে হয়েছে, এটা কনসিকুয়েন্স আকারে আমরা আদালতের সামনে তুলে ধরেছিলাম। আমরা মনে করি নির্বাচনের ক্ষেত্রে জয় এবং পরাজয় মেনে নেওয়ার মেন্টালিটি অর্জন করতে হবে। নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে জনগণের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করবে, এই ক্ষেত্রে ইফ, বাট, কিন্তু যোগ করার কোনো সুযোগ কোনো রাজনৈতিক দলেরই নেওয়া উচিত না। আমরা এটাও মনে করি, আমরা যখন এই তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম, আমরা ব্যক্তিগত কোনো স্বার্থ, কোনো দলীয় স্বার্থের জন্য চাইনি। আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি বাংলাদেশে এস্টাবলিশ হোক, বাংলাদেশিক সিস্টেমটা, কনস্টিটিউশনালিটিটা আস্তে আস্তে গভীর ভিত্তির উপর দাঁড়াক। মাঝখানে অনেক মিসহ্যাপ হয়েছে, অনেক অসুবিধা হয়েছে, শেষ পর্যন্ত এখানে আমরা আসলাম ফিরে। পরবর্তী দায়িত্ব হবে সকলে মিলে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ইন দ্য সোসাইটি, ফ্রি ফেয়ার ইলেকশন অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ব্যবস্থাকে সকলে মিলে শক্তিশালী করা। এখানে দলগত বিষয় নয়, জামাত কিংবা বিএনপি বা অন্য দলের বিষয় নয়, রাষ্ট্রের বিষয়, সংবিধানের বিষয়। সো উই হোপ দ্য কান্ট্রি উইল রান ইন এ ভেরি ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার ইন নিয়ার ফিউচার।
এবং সেখানে ফ্রি ফেয়ার ইলেকশনই হবে রাষ্ট্র চালানোর মূল মন্ত্র। আমাদের পক্ষ থেকে এতটুকুই আমাদের কমেন্ট। কোনটা? ওই একটা তো আছেই, কারণ পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে অ্যামেন্ডমেন্ট আনা হয়। এই অ্যামেন্ডমেন্টটাকে আমাদের হাইকোর্ট ডিভিশন বাতিল ঘোষণা করেছেন, আংশিকভাবে তত্ত্বাবধায়ক সংক্রান্ত পোড়াটাকেই বাতিল করেছেন। তার বিরুদ্ধে আপিল দায়ের হয়েছে, লিভ হয়েছে।